ডগি বগি বগি ডগি বগি So, wassalamualaikum everyone and welcome back to my YouTube channel Bike Venture Birdie. So guys, অনেক দিন পর আবার সবাইকে স্বাগতম আরো একটা নতুন ব্লগে। So guys, almost 2 মাস পর আরো একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম ব্যাক अगेन। এই 2 মাসের মধ্যে আমার বাইকের ব্রেকিং পিরিয়ড অলমোস্ট শেষ। এই অল্প সময়ের মধ্যেই অর্থাৎ 2 মাসের মধ্যেই প্রায় 2000 কিলোমিটার। অ্যাকচুয়ালি আমার অনেকের কাছে এটা অল্প দিন মনে হলেও আমার কাছে অনেক টাইম। 2 মাসের মধ্যে 2000 কিলোমিটার শেষ করে দেন আমার ব্রেকিং পিরিয়ড ডান এবং আমি আজকে চলে যাব আমার এই নতুন BS4 এর টপ স্পিড চেক করতে। সো টপ স্পিড চেক করার জন্য আমরা সরাসরি চলে যাব 300 ফিট, কারণ ঢাকা শহরে আমার মনে হয় কাছাকাছি এই জায়গাটাই হচ্ছে গিয়ে বেস্ট টপ স্পিড চেক করার জন্য। ফুল ট্যাঙ্ক করতাম দেওয়া যাবে, তাই বাইকটা সাইড করে নেই। তেল ফুল ট্যাঙ্কি হবে। হ্যাঁ, সো ফাইনালি একটা সিম্পল একটা টান দিচ্ছি। আমার ভয়েস কেমন বোঝা যাচ্ছে জানি না, বাট এদিকে কিন্তু অনেক বাতাস আর বিশেষ করে অনেক শীত লাগতেছে। ব্রেকিং পিরিয়ড পাস, এখন আমি 70 তুলি আর 80 তুলি, কোনো ব্যাপার না। টাটা বাই বাই। দুইটা রাস্তা আছে, অবশ্যই আমরা নিচের রাস্তা দিয়ে যাব, কারণ আমরা যাব 300 ফিট টপ স্পিড টেস্ট করতে। সো এর আগে আমি জিক্সারের টপ স্পিড টেস্ট করছিলাম। সো জিক্সারের যে টপ স্পিড পাইছি ওইটা ছিল হচ্ছে গিয়ে 124, মানে 124 কিলোমিটার পার আওয়ার। জিক্সারের টপ স্পিডটা ছিল 124 কিলোমিটার পার আওয়ার, যেটা ছিল আমার জিক্সার FI ABS বাইকটা নেকেড ভার্সন যেটা সেটা। আর এখন আমি তো R15 আছি, তো এই বাইকের অনেকেই টপ স্পিড ট্রাই করেছে, বাট আমারটা হচ্ছে গিয়ে মানে একদম টাটকা, মানে টাটকা বলতে গিয়ে একদম সলিড, মানে হচ্ছে কি আপনার জাস্ট ব্রেকিং পিরিয়ড মাত্র শেষ করা হয়েছে, অর্থাৎ ব্রেকিং পিরিয়ড মাত্র শেষ করা হয়েছে আর আমি এখনই টেস্ট করতেছি টপ স্পিড। দ্যাটস ওয়াই বলা চলে একদম মানে একদম ব্র্যান্ড নিউ বাইকে টপ স্পিড চেক করতেছি, তাও আবার আফটার ব্রেকিং পিরিয়ড 2000 কিলোমিটার পর। সো লেটস ট্রাই। আর এই যে স্পেসিংটা, এই যে রাস্তার স্পেসিংটা আমার কাছে খুব ভালো লাগে, মানে রাস্তাটা খুবই ওয়াইড। তো এই জায়গাগুলোতে রাইড করতে মনে হয় যে আসলে মানে এটা বাংলাদেশ না, আসলে এরকম একটা ফিল হয়। আমি জানি এটা যদিও হাস্যকর, শুনতে হাস্যকর, বাট যারা রাইড করে তাদের কাছে একটা অন্যরকম ফিল হয়। আমার কাছেও তাই ফিল হয়, আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগে। সামনে হাতের বামে একটা র্যাম্প পড়ছে, র্যাম্প। সো র্যাম্পের উপরে উঠে যাব আমরা। ওই যে হাতের বামে র্যাম্পের উপরে উঠে যাব, কিন্তু অনেক শীত লাগতেছে। কেন শীত লাগতেছে বুঝতেছি না, মানে ঠান্ডা বাতাস। অ্যাকচুয়ালি এখন তো উইন্টার সিজন, বাট তারপরেও মানে আমি তো 2টা জামা পরছি ভাই, একসাথে 2টা জামা পরছি, তারপরেও আমার কাছে শীত লাগতেছে। থিং পারফেক্ট, এভরিথিং গুড। আর আমার হ্যান্ড গ্লাভস তো আছেই, আর এদিকে যাতে ঠান্ডা না লাগে সেজন্য আমি 2টা জামা পরে আসছি। সো এভরিথিং গুড, এভরিথিং ওকে, নাও লেটস ট্রাই। আর আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়, দয়া করে কেউ এগুলা সবসময় ট্রাই করবেন না। আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্যে যে আফটার 2000 কিলোমিটার, মানে আফটার ব্রেকিং পিরিয়ড, আপনার বাইক সবার প্রথম কত টপ স্পিড দিতে পারে। আর আমার বাইকটা প্রপারলি মেনটেন করা হয়েছে, ব্রেকিং পিরিয়ডে প্রপারলি মেনটেন করে চালানো হয়েছে, আলহামদুলিল্লাহ এভরিথিং ওকে। মানে একদম সলিড একটা অনেস্ট একটা টপ ভিউ দেখতে পারবেন ইনশাল্লাহ। নো মডিফিকেশন, নাথিং, এভরিথিং বাই ডিফল্ট। সো লেটস ট্রাই। পিছনে গাড়ি আসতেছে, সামনে গাড়ি আছে, সাবধানে। ওকে, আবারও বলে দিচ্ছি, দয়া করে এগুলো কিন্তু আপনারা ট্রাই করবেন। আমি জাস্ট টপ স্পিডটা দেখানোর জন্যে ড্রাগ রেস প্লাস হচ্ছে টপ স্পিড। ড্রাগ রেস বলছে, ড্রাগ রেস না, ওইটা হচ্ছে কি জাস্ট হচ্ছে গিয়ে 0 to 60, অথবা আপনি মানে এনিওয়ে টপ স্পিড। ওকে, গো। ফার্স্ট গিয়ার, ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার। ও ভাই, ফিফথ গিয়ারে চলে গেছি। মিস্টেক, মাই মিস্টেক।
4th গিয়ারে না গিয়ে 5th গিয়ারে চলে গেছি, মাই মিস্টেক। আচ্ছা 5th গিয়ারে, এটা আমারই একটা ভুল ছিল, আমি 4th গিয়ারে ট্রাই না করে 5th গিয়ারে সরাসরি চলে গেছি। লেটস বিগিন। ভাই এত গাড়ির মধ্যে টপ স্পিড কেমনে ট্রাই করবো বলেন? তারপরে 130 সামথিং তুলছি। ভাই রে ভাই, এদিকে এত বড় গাড়ি, ভাই এত বড় বড় গাড়ি, বাঁচাও বাঁচাও। কি করতেছি, মজা করলাম, সরি সরি গাইস। টপ স্পিড কি টেস্ট করবো? সামনে একটু বড় বড় গাড়ি, একটু বড় বড় গাড়ি, একটু বড় বড় গাড়ি আসতেছে, মানে এটা কি আমার দোষ? হ্যাঁ, আবার ট্রাই করি। $134, $35, $35, $37, $38, $39, $40, $40 cross, $41, sorry, $141 guys, মানে ইজিলি 145 প্লাস ইজিলি উঠে যেত, মানে যতবারই টান দেই ততবারই সামনে গাড়ি চলে আসে। সো আই হোপ মানে 141 যেহেতু পাওয়া গেছে ইজিলি, সো অবশ্যই সবাই বুঝতে পারতেছেন যে 145 আপনি ইজিলি পেয়ে যাবেন। আর আজকে এত পরিমাণে বাতাস, এই বাতাসের মধ্যে যে 145, আমি তো মনে করছি 137, 138-এর মধ্যে থাকবে, বাট না, আলহামদুলিল্লাহ 145 আপনি ইজিলি পাবেন এই বাতাসের মধ্যে। হালকা ট্রাই করলেই পেয়ে যাবেন। আর যদি বাতাস না থাকে, অর্থাৎ এইদিকে প্রচুর বাতাস, ওইদিকেও চারিদিকে বাতাস আর বাতাস, তো বাতাসের যে ফ্লোটা ওইটা যদি না থাকে তাহলে ইনশাল্লাহ ইজিলি 150 পাবেন, গ্যারান্টেড। ওকে, ইফ ইউ হ্যাভ এ প্রপার মেনটেন্ড বাইক। সো আজকের মতো এতটুকুই। এদিকে আকাশটা অন্ধকার হয়ে যাচ্ছে, সন্ধ্যা হয়ে যাচ্ছে, একদম আকাশ পুরো, ওরে কি বাতাস ভাই, কি বাতাস! আমার কথা আমি নিজেই বুঝতেছি না, এত পরিমাণে বাতাস। রাস্তাটা আসলে ভয়ানক, কেমন জানি ভয় লাগতেছে। হ্যাঁ, আই এম জাস্ট জোকিং, এটা তো এমন থাকার কথা না। যাই হোক, রাস্তাটা মনে হয় ভুল আসছে, এই জায়গাটা গেট অফ করে রাখছে। আমার মনে হচ্ছে এদিক দিয়ে ঘুরে দেন এই রাস্তা দিয়ে, মাটির রাস্তা দিয়ে চলেন যাই। মাটির রাস্তার একটা ফিল নেই। ওরে ভাই রে ভাই, এত ভাঙা রাস্তা, ওরে ভাই, না জানি কোনা গাড়ির ভিতরে না ঢুকলে হয়েছে। ও, একজনকে জিজ্ঞাসা করি, ভাইয়া 60 ফিট ওঠার রাস্তাটা কোন দিকে? ওই যে মসজিদ রুটটা, সাঁতারগুলোর মাথায় আর কি, নতুন বাজারের মাথার রুটটা। হ্যাঁ, সোজা না, মানে এদিক দিয়ে বেরো নাই? ও হ্যাঁ, সামনে ধরেন আমি 300 ফিটে উঠলাম, 300 ফিট দিয়ে সামনে গিয়ে কি 100 ফিটে ওঠার রাস্তা আছে? হ্যাঁ, সোজা গিয়ে তারপর হাতের আরেকটা রাস্তা গেছে। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। ওকে, তো এইটা ভুল রাস্তায় আসছি, এদিক দিয়ে গাড়িগুলো ওঠায়। বাইকটাকে কত কষ্ট দিতেছি, সরি মাই ফ্রেন্ড। নিরুপায় হয়ে তারপরে এই রাস্তা দিয়ে আসছি। ইসি, কি ভাঙাচোরা রাস্তা ভাই, বুঝলাম না, মানে এত বড় ভুল করে ফেললাম। এই রাস্তা আমি তো চিনি ভাই, এই রাস্তা তো আমি চিনি, বুঝি না ভাই বসুন্ধরা কোন রাস্তায় ঢুকলাম। বসুন্ধরায় এত উলিগুলি, কেমন রাস্তা, কাটা কুটা, কি অবস্থা। ও ফাইনালি উঠলাম ভাই, এখন একটা উড়াধুরা টান দিতে হবে, উড়াধুরা টান, কোনো কথা নাই, উড়াধুরা টান। ওরে ভাই, সামনে গরু। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুন্দর গরু।
বাবা মহিলা মনে হয় আমাকে ধমক মারলো একটা, আমি কি করছি ভাই? ফুল স্পিডে টানো 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 টানো, সন্ধ্যার আগে বাসায় যেতে হবে, টানো। 300 ফিট এখন আসতে পারিনি, এটা কোন জায়গায় আসছি নিজেও জানি না দাদা। এটা কোথায় যাবো এখন? আমি সোজাই যাবো, সোজাই যাই ভাই। সহজ রাস্তা ভালো রেখে একটু কঠিন রাস্তায় চলে আসছে মনে হচ্ছে, বুঝতেছি না কিচ্ছু। ওরে বাবা, সেনাবাহিনীর গাড়ি দিবে ব্যাম্বু, খাবো কচ। টাটা বাই বাই। তো আশা করি এখন আর ভুল হবে না ইনশাল্লাহ। আমরা আবার 300 ফিট আসছি, এখন সামনের রাস্তা দিয়ে ঢুকবো ইনশাল্লাহ। আসলে আমি চাইলে মেন রাস্তা দিয়ে যেতে পারতাম, মেন রাস্তা দিয়ে যাবো না এই কারণে, কারণ মেন রাস্তায় এত পরিমাণে জাম, বিশেষ করে মেট্রো রেলের টানেলের কাজ চলবে। তো ইউটিলিটির লাইনগুলোকে সরাচ্ছে, মাটি খোঁড়াখুড়ির কাজ চলতেছে, তো এক্সিবিশনের কাজ চলতেছে। সো এই জন্যে যাওয়া পসিবল না। বাট আমার মনে হচ্ছে সামনের রাস্তাটা, ইয়েস আই থিঙ্ক সো, ইয়েস আই এম রাইট। ফাইনালি 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 মনে হচ্ছে আমি সঠিক রাস্তায় আছি। এটা যদি সঠিক না হয়ে থাকে তাইলে শেষ। হো আমি জ্ঞান হারাবো, না 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 না, হেই হেই, না 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 না। আচান দিয়ে দিচ্ছে তাড়াতাড়ি। সো গাইজ আজকের মতো এতটুকুই। আই হোপ এটাই মেইন রাস্তা এবং এটাই হচ্ছে কি সঠিক রাস্তা। এই রাস্তা দিয়ে আমি বাসায় চলে যাবো ইনশাল্লাহ। সো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান ফর ওয়াচিং মাই ভিডিও, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর কন্টিনিউয়াসলি সাবস্ক্রাইবিং মাই চ্যানেল, অ্যান্ড অফকোর্স থ্যাংক ইউ সো মাচ for supporting me. So guys আজকের মতো এতটুকুই। মাগরিবের আজান দিয়েছে, মাগরিবের সালাতের আজান দিয়ে দিয়েছে। সো নেক্সট ভিডিও খুব শীঘ্রই আসতেছে। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, বাই বাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।